বলছি না যে রেস্টুরেন্টে যেতে হবে না, তবে রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে গেলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই স্বাদ পাবেন। তো আসসালামু আলাইকুম, আমি আশা বেস্ট ফুডিতে আপনাদের একটা নতুন রেসিপিতে আবারও স্বাগত। তো আজকে আমি বানাবো চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, তারপর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, একটা ডিম দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার 1 চামচ, আর 1 চামচের মতো ময়দা দিয়ে এখানে ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়ে এটাকে সমস্ত চিকেনের ভেতর মশলাটা ঢুকে সেইভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে 30 মিনিটের মতো ফ্রিজে কিংবা রুম টেম্পারেচারেও 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি আর লং। এখানে এটাকে আমি ভেজে পাউডার করে নিয়েছি। আর এখানে একটা সস বানিয়ে নেব। এই সসটা একে একে দিতে গেলে রান্নাটা বেশি হয়ে যাবে। এখানে আমি টমেটো সস দিয়েছি, গ্রিন চিলি সস দিয়েছি, আর এখানে সয়া সস দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে সামান্য কিছু পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি এখানে মেখে রেখে দিলাম, রান্নার সময় কাজে লাগবে। তো এখানে এবার আমাকে চিকেনগুলো ভেজে নিতে হবে। তো 30 মিনিট হয়ে গেছে, আমি চিকেনগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি সব চিকেনগুলো একে একে দিয়ে দেব। তো অল্প গরমে দেওয়া যাবে না, তখন সব চিকেনের সঙ্গে একে অপরের সঙ্গে লেগে যেতে পারে, তাই বেশি গরম হলেই এটাকে দিতে হবে। আমি এখানে দিয়েছি, চামচটা দিয়েই দারুণ উল্টানো হচ্ছিল, কিন্তু আমার হাতে প্রচণ্ডভাবে তাপ লাগছিল, তাই আমি চামচটা দিয়ে করতে পারলাম না। আমি চামচটাকে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে আমার প্রতিনিয়ত যেটা আমি দিয়ে রান্না করি সেটা দিয়েই এটাকে আমি ভেজে ফেললাম, উল্টিয়ে ভেজে ফেললাম। তো এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার তুলে নিয়েছি। তো বাকি চিকেনগুলো যা ছিল এই তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম। এইভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। আমি কিন্তু চিকেনগুলো একটু মোটা মোটা করে কেটেছি, আপনারা একটু সরু সরু করেও কাটলে অসুবিধা হবে না। এবার আমি এইগুলোকেও তুলে নেব। এবার আমি একটা ভেঙে দেখাবো ভেতরটা কতটা সফট হয়েছে। এরকম ভেতরটা সেদ্ধ হয়ে গেছে, আবার পাকোড়ার মতো হয়নি। ভাজা তেলে কিছুটা কমিয়ে নিয়েছি। তো ওই তেলের ভেতরে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা ফোড়নের মতো করে কেটে কেটে দিয়েছি। একটু পেঁয়াজের সাদা অংশটা দিয়েছি, আদা রসুন কুচিটা দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা এইভাবে কাটবেন। কোন রান্নার জন্যে কোন সবজি কীভাবে কাটতে হয় এটাও একটা ভালো দিক। সবজিটা যদি ঠিকঠাক না কাটা হয় রান্নাটা ততটা ভালো লাগে না। তো এইভাবেই দিলাম, তারপরে দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো নুন। এখানে সবজিটা হাই ফ্লেমেই 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে চিকেনগুলো সব দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে সবজির সঙ্গে চিকেনটা ভালোভাবে মিশে যায়। তো ভালোভাবে মিশে গেছে।
ঠিক আছে, এবার আমি যে সসটা মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সসটা যদি একে একে দিতাম তাহলে অনেকটা টাফ হয়ে যেত রান্নাটা বেশি হয়ে যেত, সসটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকতো। তো হাই ফ্লেমে আমি আবার চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে যে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গটা পাউডার করে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে ড্রাই খেতে চাইলে, এরকম খেতে চাইলে যদি কেউ শুকনো শুকনো ড্রাই পছন্দ করে তবে এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হবে। আবার যদি একটু কেউ জুসি মনে করে তাহলে একটু কর্নফ্লাওয়ার গুলে বা একটু সাধারণ পানি দিলেও হয়ে যাবে। তা আজকে রান্নাটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।